হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি ভ্লগসে আপনাদের স্বাগতম। আজ আমরা চলে এসেছি নবদ্বীপের ৮০ ফুটের শিব, নবদ্বীপ মণিপুর সংলগ্ন আনন্দবিহার মঠে। এই মঠটি তিনকড়ি গোস্বামীর সমাধিক্ষেত্রে গড়ে উঠেছে। এই মঠে একটি ৮০ ফুটের শিব তৈরি করা হয়েছে, যেটি কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। দিনের ৮০ ফুটের শিব দেখবার জন্য আমার ব্লগটি ফলো করুন। এছাড়াও নাইট ভিউ দেখানোর জন্য আজ আপনাদের ৮০ ফুটের শিব তিনকড়ি গোস্বামীর যে মঠ, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংয়ে ৮০ ফুটের শিবটাকে কি সুন্দর, অপূর্ব, অতুলনীয় লাগছে। এই তিনকড়ি গোস্বামী সমাধিক্ষেত্রটি নবদ্বীপ মণিপুর সংলগ্ন মণিপুর ঘাটে অবস্থিত। এই ৮০ ফুটের শিবটি দেখবার জন্য আপনাকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। উপরে উঠে গেলে একটি চাতাল আছে, যেখানে আপনি দাঁড়িয়ে শিবটিকে দর্শন করতে পারবেন, প্রণাম করতে পারবেন। শিবটির নিচে একটি সিংহের মূর্তি আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ৮০ ফুটের শিব, কি অপূর্ব সুন্দর লাগছে। এবং এই মন্দিরের চারধারটা অতি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, সেটিও আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন নাইট ভিউয়ে কি সুন্দর অপরূপ লাইটিংয়ে সুন্দর লাগছে। এই যে সিংহের মূর্তিটি, যে সিংহের মূর্তির ওপরেই স্বয়ং ভোলেনাথ শিব বসে আছেন। এছাড়াও এই শিবের যে চাতাল বা নাটমন্দির, সেখান থেকে আপনারা নিচের ভিউটি দেখতে পাচ্ছেন, কি অপূর্ব সুন্দর লাগছে। বিভিন্ন রকম গাছপালা, বিভিন্ন রকম জীবজন্তুর বসানো আছে এই সমস্ত উদ্যানে। এছাড়াও পিছনে যে ছোট্ট মন্দিরটি দেখতে পারলেন, সেটি তিনকড়ি গোস্বামীর সমাধিক্ষেত্র। এই মঠের প্রবেশদ্বারটিকেও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি ভোজনালয় অবস্থিত, আপনারা চাইলে ভোজন করতে পারবেন। এরপর আমরা ধীরে ধীরে নেমে আসলাম নিচের দিকে, আপনাদের তিনকড়ি গোস্বামীর যে সমাধিক্ষেত্র সেটি দেখানোর জন্য। এই যে তিনকড়ি গোস্বামীর সমাধিক্ষেত্র মন্দির দেখতে পাচ্ছেন, তিনকড়ি গোস্বামীর সমাধিক্ষেত্র মন্দির আপনারা, সুন্দর লাগছেন নাইট ভিউ। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে আসলাম। এই যে ৮০ ফুটের শিবটিকে দেখতে পাচ্ছেন একটি সাইড থেকে, কি অপূর্ব সুন্দর লাগছে। চারদিকে বিভিন্ন রকম গাছপালা এবং বিভিন্ন রকম জীবজন্তু বসানো হয়েছে এই উদ্যানগুলিতে, যা প্রকৃতিকে সুন্দর করে তুলেছে। এছাড়া যে বিল্ডিংটি দেখতে পারলেন, এইখানেই ভোজনালয় অবস্থিত এবং গেস্ট হাউস। আপনারা মনে করলে থাকতেও পারবেন এবং সুলভ মূল্যে খাবারও পাবেন। এই যে শিবটিকে দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে এবং আপনারা শিবের যে নাট মন্দির, সেখানে গিয়ে শিবটিকে দর্শন করতে পারবেন। এরপর আমরা গেটটির দিকে এগিয়ে আসলাম। আরেকটা কথা বন্ধুরা, অবশ্যই মাথায় রাখবেন, @PGVLOGS 111 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। আর যদি আপনাদের কিছু দেখবার ইচ্ছা হয়, এই কমেন্ট লিখে জানান, আমি অবশ্যই সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আবারও বলছি, যদি আপনাদের কোনো মন্দির বা কিছু দেখবার জন্য, জানার জন্য থাকে, সেটা জানান আমার এই কমেন্টে, আমি অবশ্যই তুলে ধরব। থ্যাংক ইউ।